আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত যে মেশিনগুলো, সেই মেশিনগুলোর প্রতি বছরই একটা করে মেলা হয়। তো এই মেলাটা মূলত ঢাকাতে অবস্থিত। তো এই মেলাতে কোন ধরনের মেশিনগুলো পাওয়া যায় বা কোন ধরনের মেশিনগুলো নিয়ে মেশিন মেলাটা করা হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা কিনা আমার ভিডিওটি কমপ্লিটলি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন একটি মেশিন মেলায় কোন ধরনের মেশিনগুলো মূলত নিয়ে আসা হয়। তো শুরুতেই আমি আপনাদেরকে এই মেলাতে কিভাবে আসতে হয় সেটি জানাবো। তো এটি ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে 30 টাকা রিক্সা ভাড়া নেবে। তো রিক্সাওয়ালা আমাকে বললেই সুন্দর করে মেশিন মেলার সামনে নামিয়ে দেবে। তো এখানে আমরা অনেকগুলো হল দেখতে পাবো ভিতরে প্রবেশ করার পরে। তো আমরা শুরুতে 1 নম্বর হলে প্রবেশ করব এবং এখানে কিভাবে ঢুকতে হয় সেটি আপনাদের জানাই। শুরুতেই আমাদের একটি মেশিন মেলার আইডি কার্ড গ্রহণ করতে হবে। তো এটি নেওয়ার প্রসিডিউর হচ্ছে মেইনটেনেন্স ম্যানেজারের একটি কার্ড এখানে শো করতে হয়। এরপরে ওনারা আমাদেরকে একটি আইডি কার্ড দিয়ে দেয়, তো যার মাধ্যমে আমরা প্রত্যেকটা হলে ভিজিট করতে পারি। তো এইখানে প্রতি বছরই এই মেলাটি অনুষ্ঠিত হয়। বছরের শুরুতেই এই মেলাটি অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রতি বছরের জানুয়ারি মাসেই এই মেলাটি হয়ে থাকে। ভিউয়ার্স, শুরুতেই আমি আপনাদেরকে একটি ডাবল হেডের জস্টিং টাকের মেশিন দেখাবো। তো এই মেশিনটি মূলত জস্টিং মেজারমেন্ট করে কাটিং করে মাথাগুলো ভিতরের দিকে আটকে দিয়ে বারটেক করে দেয়। তো এই মেশিনটি কিন্তু আমাদের প্রোডাকশনে অনেকটাই বলা যায় ভালো ভূমিকা রাখবে। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটি মেশিন দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের একটি হিট সিলের মেশিন। তো এই হিট সিলের মেশিনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো বডিতে হিট সিল করতে পারবো। তো এটি মূলত নিট প্রজেক্টে ব্যবহার করার মতো একটি মেশিন। তো এই মেশিন মেলাতে আসলে আপনারা অনেক ধরনের মেশিনই দেখতে পাবেন। তো এই মেশিনটি হিট সিল করার পরে কিন্তু মেশিনের বডিগুলো আবার গুছিয়ে রাখতেছে। তো ভিউয়ার্স, পরে আমি আপনাদেরকে আরও একটি মেশিন দেখাচ্ছি। এই মেশিনটিতে আমরা মূলত একটি পকেট মানে রুলিং করার যে একটা প্রসেস, এইটি আমরা করতে পারতেছি অটোমেটিক্যালি। তো এই প্রোডাকশন অনেক বেশি হবে যদি কিনা এইভাবে মেশিনটা আমরা ফ্যাক্টরিতে সেট আপ করতে পারি। এখানে ভিটুনির একটি মেশিন ব্যবহার করা হয়েছে এবং হেড ব্যবহার করা হয়েছে প্যাগাসাসের। তো এই মেশিনটিতে কত সুন্দর সুইং হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা যদি কিনা এই মেশিন মেলাতে আসি অবশ্যই আমরা এখান থেকে নতুন কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি কিনা আপডেট জেনারেশনের মেশিন ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন অনেকটাই বাড়বে। ভিউয়ার্স, আমরা যারা কিনা মেশিন মেকানিক্স হিসেবে আছি আমাদের অবশ্যই প্রতি বছর একবার করে এই মেশিন মেলাতে উপস্থিত থাকা দরকার, কারণ আমাদের এখানে অনেক আননোন পার্সনদের সাথে আমরা পরিচিত হতে পারবো, যা কিনা আমাদের ফিউচারে নিজেদেরকে আরও ইমপ্রুভ করতে সহায়তা করবে। আজকে এই মেশিন মেলাতে উপস্থিত হয়ে জুবের আহমেদ ভাইয়ের সাথে দেখা হলো। তো 1 নম্বর হলে উনি প্যাগাসাস মেশিন সেমিনার করাচ্ছেন। তো আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো ওভারলক মেশিন এই প্যাগাসাস কোম্পানির চলতেছে। তো জুবের আহমেদ ভাই মূলত মেশিনগুলো আমাদের এখানে সাপ্লাই দিয়েছেন। তো ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। উনি এর আগেও বলেছে মেশিন মেলায় গেলে যেন ওনার সাথে দেখা করি। তো উনিও ওনার মতো করে কিছু গিফট আমাদেরকে দিয়েছে, আমি আমার ফ্রেন্ড ছিলাম দুইজনকেই দিয়েছে। এই মেশিন মেলাতে আমি এবং আমার বন্ধু সাইফুল দুইজন উপস্থিত হয়েছিলাম। তো আমার বন্ধু আবার এর আগে মেশিন কোম্পানিতে জব করতো, যার কারণে ওইখানে যারা কোম্পানিতে জব করে অনেকের সাথেই ভালো একটা পরিচয় আছে। তো এজিএম এর এই কয়েকজন ভাই আমাদের সাথে অনেকগুলো ছবি টবি নিল একসাথে, যেহেতু অনেকদিন পরে দেখা। তো আপনারা যারা কিনা মেশিন কোম্পানিতে বলা যায় চাকরি করেছেন তারা অবশ্যই জানেন যে এখানে গেলে অনেক মেশিন কোম্পানির সাথেই পরিচয় হয় নতুন করে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটা পকেট সেটআপ মেশিন দেখাবো। তো আমার মেশিন মেলায় গেলে কেন জানি পকেট সেটআপ মেশিনগুলো খুবই ভালো লাগে। আমি ঘুরে ঘুরে যেখানে কিনা পকেট সেটআপ মেশিন আছে সেই মেশিনগুলোই বেশি দেখি। তো এই পকেট সেটআপ মেশিনে কিন্তু প্রথমে পকেটটা ফোল্ড করে বলা যায় জয়েন করে দিল। এরপরে আমাদের আরেকটা হেডে আমাদের একটা 1/4 হলো। তো 1/4-এর পরে কিন্তু আবার দেখা যেতেছে বারটেক হচ্ছে। তো এই মেশিনটা আমাদের বলা যায় একটা স্পেশাল মেশিন। যারা কিনা এই পকেট সেটআপ মেশিন বা স্পেশাল মেশিনগুলোর ভালোভাবে কাজ জানে, যে কোনো ফ্যাক্টরিতেই তাদের খুব ভালো ভ্যালু আছে, কেননা তারা খুব ভালো একটা স্মার্ট স্যালারি ওই কোম্পানি থেকে নিয়ে থাকে। তো দেখেন কত সুন্দরভাবে পকেটটা জয়েন করার পরে কিন্তু 1/4 হলো, বারটেক হলো। তো দেখতেই কিন্তু অনেকটা ভালো লাগতেছে। তো এখন আমি আরেকটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে মূলত সাইডে আমরা যদি কিনা বলা যায় ওভারলকে যদি কিনা বলা যায় কাঁচা মারা হয় সেই ক্ষেত্রে এই মেশিনটি আমরা ব্যবহার করে থাকি। তো সাইডে এই মেশিনটা মূলত ব্যবহার করা যায়। এটি একটি অটোমেটিক্যালি মেশিন, দুই পাশ থেকে দুইটা হেডে এই কাজটি করতেছে। তো এবং করার পরে গুছিয়ে রাখতেছে বডিগুলো। ভিউয়ার্স, আমি এই ভিডিওতে আপনাদেরকে আরও অনেকগুলো মেশিন দেখাবো।
পাশাপাশি মেশিনের কিছু পার্টস দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।